হর মহাদেব ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? তো শ্রীচক্রে সকলকে স্বাগত। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস এন্ড নেক্সট অ্যাকশন অফ ইউর পারসন। চলো আগে এই অরাকল থেকে দেখবো, তারপর আমি যাব ট্যারোতে। সো প্লিজ এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল। অলরাইট, so okay thank you. all right, চলো আর দেখে নিই কি আসছে। ওকে, একটা কথা বলে দিই, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে করতে পারো, বা আমার ইনস্টা আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ইনস্টাটা ফলো করে নিতে পারো। ফলো করে একটা মেসেজ করবে ইনস্টাগ্রামে। ওকে, চলো দেখা যাক আর কি আসে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। ওকে, হরি অ্যান্ড আচ্ছা, আমার চ্যানেল আবার পুরনো রূপে দেখছো তোমরা, টেবিল দেখছো, আবার কেমন লাগছে তোমার আমাকে জানিও। আমি নতুন তোমাদের জন্য টেবিল নিয়েছি যাতে তোমরা আবার পুরনোভাবে দেখতে পারো আমার চ্যানেল আগের মতো। অ্যান্ড এখানে ফেলিওর রয়েছে। ওকে, চলো ফার্স্ট দেখো দুটো কার্ড আমি এখানে প্রথম দেখাচ্ছি যেটা পুরো উল্টো, একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে ফেলিওর। ঠিক আছে, তো তোমার পার্সনের চিন্তা ভাবনা এই মুহূর্তে ফিলিংস একটা কোথাও হার জিতের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এখন এই হার জিতটা কিসের হার জিত সেটা আমরা ফার্দার রিডিংয়ে দেখব, কিন্তু অবভিয়াসলি কোনো একটা ক্ষেত্র থেকে কিন্তু সে মানে দেখো, আমরা যখন আনকন্ডিশনাল, যদি এটা লাভ লাইফের ক্ষেত্রে আমি বলে থাকি, যদি লাভ লাইফে হয় সেখানে কিন্তু হার জিত বলে কিছু হয় না। ঠিক আছে, আমরা যখন হেরে যাই সেটাই হচ্ছে রিয়েল লাভ। ঠিক আছে, মন হারা যেটাকে বলা হয়, মন হেরে যাওয়া। সো সেখানে হার জিতের প্রশ্নই আসে না। তো তার মধ্যে হয়তো কিছু হলেও এখনও ইগো, এখনও কিছু ব্যাড কি বলবো ফিলিংস, ঠিক আছে, নেগেটিভিটি থেকে গেছে, যে কারণে কিন্তু এই হার জিতের প্রশ্নটা তার ভীষণভাবে আসছে মাথায়। তো এটা আমরা দেখব ট্যারো দিয়ে যেটা কি জিনিস। তার আগে আমি এইগুলো একটুখানি দেখে নেব। চলো এটা রেখে দিই। কিসের হার জিত, কি খেলায় মেতেছে তোমার পার্সন সেটা আমি দেখবো। এখানে ফ্রেন্ডশিপ আছে, ওরই আছে, ওরই দেখো চিন্তা। তো আমার মনে হয় এই হার জিত নিয়েই কিন্তু এই চিন্তাটা, এটা আমাকে দেখতেই হবে। এখানেও কতটা গল্পটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট যে অ্যাডভার্সিটি কার্ডটা আমাকে এটাই বলছো যে আমাদের মানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং সেই চ্যালেঞ্জ থেকে আমরা কিছু শিখতে পারি। তো আমরা বুঝে নিতে পারি কার্ডটা দিয়ে যে তোমার পার্সন এই মুহূর্তে ভীষণ একটা চিন্তার মধ্যে রয়েছে, একটা হার জিতের ব্যাপার নিয়ে, একটা সাকসেসের ব্যাপার নিয়ে, ফেলিওরের ভয় পাচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু অনেক কিছু শিখছে। ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স ওর ব্যাড হচ্ছে, এটা কিন্তু আগের রিডিংয়েও বেরিয়েছিল যদি দেখে থাকো, যে একটা ব্যাড কি বলবো চ্যাপ্টার কিন্তু ও ফেস করছে এই মুহূর্তে। এখানে ফ্রেন্ডশিপ কার্ড, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। ওকে, সো এইখানে দেখো ওর আমার যেটা মনে হচ্ছে না, ওর কারেন্ট ফিলিংস যে এই ঘটনাটা যেটা ঘটছে এখানে, ও একটা বন্ধুকে ভীষণ মিস করছে, একটা কাছের মানুষ, একটা এমন মানুষ যে কিন্তু যাকে কিন্তু সবটা শেয়ার করতে পারে। তো এরকম একটা মানুষকে কিন্তু ভীষণ একটা মিস করছে ও। আমি দেখবো এই ফ্রেন্ডশিপের ব্যাপারটা কি, চলো দেখা যাক। ওকে, দেখ এখানে লায়ারের কথা বলছে, এখানে ব্যাড স্পিরিটের কথা বলছে। তো একটা বন্ধুরূপী শত্রু
কিন্তু সামনাও করেছে এই মুহূর্তে। আর সেই কারণেই কিন্তু ওর এতটা চিন্তা, যাকে ও ভীষণভাবে বন্ধু ভাবতো সেই জায়গাটা কিন্তু নতুন করে ওর চোখের সামনে উদয় হয়েছে এবং নতুন করে তাকে চিনছে, নতুন একটা একটা দৃষ্টিভঙ্গিতে তাকে দেখতো, তো তাকে খুব বন্ধু মনে হতো, কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটাই কোথাও পাল্টেছে, যে কারণে কিন্তু এই বন্ধুটা যে কতটা মিথ্যেবাদী, এই বন্ধুটা মানে কাছের মানুষ, এখানে বন্ধু বলতে কিন্তু লাভারও হতে পারে, ওর লাইফে থার্ড পার্টিটাও হতে পারে, বা ওর ফ্যামিলি মেম্বার কেউ হতে পারে, যাকে কিন্তু প্রচুর বিশ্বাস করতো, যার কাছে ভীষণ একটা ভরসার জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু আঘাত হয়েছে, সেই জায়গাটা কিন্তু ভেঙেছে এবং তার মিথ্যেটা কিন্তু কোথাও কিন্তু সামনে এসেছে। ওকে, সো এবার দেখবো আমি যে সাকসেস ফেলিওরের ব্যাপারটা কি জিনিস, কিসের সাকসেস কিসের ফেলিওর, কি থেকে কি চাইছে তোমার পারসন। চলো দেখা যাক। ও মাই গুডনেস, ডেথ। আচ্ছা, একটা নেব। গল্পটা আমি বুঝতে পারছি কিছুটা হলেও। ইয়া, রিকনসিলেশন। রিকনসিলেশন, রিকনসিলেশন মানে কি বলো তো? অনেকেই জানো, যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই। একটা সম্পর্ক যেটা শেষ হয়ে গেছিল, সেই সম্পর্কটা পুনর্মিলন হওয়াটাকে রিকনসিলেশন বলা হয়। এবং এখানে দেখো বড় বড় করে লেখা আছে রিকনসিলেশন। ওকে, সো এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে ওর চিন্তার বিষয়, যে ও সেই সম্পর্কটা আবার শুরু করতে চাইছে, যেটা ডেথ কার্ড আমাকে বলে দিচ্ছে, যে জিনিসটা শেষ হয়ে গেছিল সেই জিনিসটাকে নতুন করে শুরু করতে চাইছে, এবং এইখানেই ওর চিন্তা, এইখানেই কিন্তু ওর সাকসেস ফেলিওরের ভয়। কারণ ও যাকে বন্ধু ভাবতো, যাকে প্রিয় মানুষ ভাবতো, তার আসল রূপটা ওর কাছে প্রকাশ হয়ে গেছে। ওকে, এবার আমি দেখবো চ্যালেঞ্জেসটা কি এই মুহূর্তে, কেন এত চিন্তা করছো? যদি রিকনসিলিয়েশন করতেই চায় তো করতেই পারে, তাহলে এত চিন্তা কিসের সেটাই দেখবো। চলো দেখা যাক। ওকে, আরেকটা নেব আমি। এখানে একটা ডিসিশনের ব্যাপার চলে আসছে, কারণ আমার যতদূর মনে হচ্ছে এখানে যদি থার্ড পার্টির ব্যাপার থেকে থাকে, ভীষণভাবে মনে হচ্ছে যে এই থার্ড পার্টির সাথে কিন্তু এ একটা এমন বন্ধনে আবদ্ধ, যে এখান থেকে বেরিয়ে একটা ডিসিশন নেওয়াটা এর পক্ষে টাফ হচ্ছে। কিন্তু অবভিয়াসলি ভীষণভাবে কনফ্লিক্ট চলছে ওর জীবনে, 5 অফ সর্টস, ভীষণভাবে কনফ্লিক্ট চলছে, ভীষণ লড়াই ঝগড়া এবং একটা ক্যাওস, একটা নেগেটিভ এনার্জিতে এই মুহূর্তেও পড়ে রয়েছে। কারণ তার মিথ্যেবাদিত্ব, তার যে একটা, সে যে কতটা মানে নীচ, কতটা যে মিথ্যাচার, সেই জিনিসটা কিন্তু তার সামনে চলে এসেছে, এবং সেই কারণেই এত কনফ্লিক্ট। তার মন সেই জায়গায় বসছে না, সে শান্তি পাচ্ছে না কোনোভাবে। তো সেই জায়গা থেকেই তার চিন্তা, সেই জায়গা থেকে সে রিকনসিলিয়েশন চাইছে, কিন্তু রিকনসিলিয়েশনের জন্য তাকে ডিসিশন নিতে হবে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই যে নতুন একটা শুরু করতে হবে। কিন্তু সেইখানে কিন্তু ওর প্রচুর বাধা হচ্ছে, প্রচুর বাধা রয়েছে, সেই কারণেই ওর এত চিন্তা। ও যে একটা স্টেবল ডিসিশন নেবে, সেই ডিসিশন নেওয়ার জায়গাটা কিন্তু ও পাচ্ছে না, আর এটাই ওর চিন্তার কারণ, একমাত্র চিন্তার কারণ হচ্ছে এটাই। চলো আরেকটু দেখে নেব। কারেন্ট ফিলিংস, 5 অফ কাপস, ভীষণভাবে রিগ্রেট। আগের রিডিংয়েও এই একই এনার্জি, আমি যার জন্য চ্যানেল হচ্ছে তার জন্যই হচ্ছে, ভীষণভাবে রিগ্রেট, ভীষণভাবে আফসোস করছে যে আমি এটা কি করলাম, কাকে ছেড়ে কার ওপর আমি বিশ্বাস করলাম। ও মাই গড, এস অফ পেন্টিকলস নতুন করে অফার দিতে চাইছে, নতুন করে
ওকে, এখানে কিন্তু ভীষণভাবে আমি এটা লেখা আছে, যেটা পড়তে পারছি, যেটা বুঝতে পারছি, যে এই যে ব্যাড এনার্জি, যে ইভিল এনার্জি, এইটাকে ও সরিয়ে দিতে চাইছে ওর লাইফ থেকে এই মুহূর্তে, এবং নতুন করে আলিঙ্গন করতে চাইছে খুব সুন্দর একটা শান্তির জীবন। ঠিক আছে, বাধাটা কোথায় দেখবো, বাধাটা কোথায়, বাধাটা কোথায় এখানে? পারছে না কেন, ডিসিশনে আসতে পারছে না কেন? 7 of Swords, ওকে। দেখো এখানে না আমি বলবো একটা কথা, এই মানুষটা তো নিজে একটা ভুল করে গেছে, অবভিয়াসলি ভুল করে গেছে, পালিয়ে গেছে, সেই জায়গাটা নিজে এখন ফেস করছে মেবি, এবং সেই কারণে হঠাৎ করে চলে গিয়ে হঠাৎ করে যে ফেরা যায় না, এবং তুমি কি ভাববে বা তুমি সেই জিনিসটা কতটা অ্যাকসেপ্ট করবে, এত কিছু কিন্তু ওর মাথায় চলছে, যে এরপরে কি মানুষটা আমাকে বিশ্বাস করবে আদেও, মানে এত কিছু কিন্তু ভাবছে, কারণ 7 অফ সর্টস একটা চিটিংয়ের কার্ড। তো নিজেও জানে ও চিটিং করেছে, ও নিজেও জানে যে ও খারাপ একটা এক্সপিরিয়েন্স তোমাকে দিয়ে গেছে, সেই জায়গা থেকে সেই এক্সপিরিয়েন্স যখন ওর নিজের সাথে ঘটেছে, ও বুঝতে পারছে ও নিজে কি করেছে, তো সেইখানে ওর মুখ নেই, ওর সেই নিজের সেই জায়গাটাই নেই যে ও তোমাকে সেই তোমার কাছে ফিরতে পারে। ঠিক আছে, দেখো মনে মনে কিন্তু চাইছে ভীষণভাবে যে আমি ফিরবো, বাট করে উঠতে পারছে না, বাধা ওর নিজের মাইন্ডসেট। আর একটা দেখবো আমি কার্ড, চ্যারিয়েট, দেখো আসার জন্য কিন্তু রেডি। আমার মনে হচ্ছে দেখো ও এখানেও দেখো অ্যাডভার্সিটির কার্ড তোমরা দেখেছিলে, অ্যাডভার্সিটি বড় বড় করে লেখা আছে, এখানে দেখো কি লেখা আছে, ওভারকামিং অ্যাডভার্সিটি, এগেন একই কার্ড। তো আমার যেটা মনে হচ্ছে যে চ্যালেঞ্জ ও ফেস করছে, সেই চ্যালেঞ্জটার মোকাবেলা করে, সেই চ্যালেঞ্জটাকে পার করে কিন্তু ও আসছে। চ্যারিয়েট খুব পজিটিভ একটা কার্ড, চলে আসার মানে যাত্রার কার্ড, যাত্রা শুরু করার কার্ড। ভীষণভাবে কি বলবো, এই মুহূর্তে টক্সিক একটা জায়গায় ও ফেসে আছে, যে জায়গাটা থেকে বেরিয়ে কিন্তু ও চলে আসতে চাইছে। কোথাও একটা কারোর রূপ কিন্তু ওর সামনে, মুখোশ কিন্তু খুলেছে তৃতীয় ব্যক্তির। আমার খুব মনে হচ্ছে আজকে রিডিংয়ে তৃতীয় ব্যক্তির মিথ্যার যে মুখোশ, সেইটা কিন্তু ওপেন হয়েছে ওর কাছে, আর এটা সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু হওয়ার দরকার ছিল। যে জায়গাটা ও ভাবছিল হয়তো তোমার থেকেও বেশি সে ভালোবাসে, বা তোমার থেকেও সেই জায়গাটা অনেক ভালো, ওর জন্য অনেক খাস, তো সেই বিশ্বাসটা, সেই জায়গাটা ভেঙেছে এখানে ভীষণভাবে, আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট অ্যাকশন দেখবো, তার আগে একটু কার্ডগুলো আমি সরিয়ে নিই, চলো। ওকে, চলো নেক্সট অ্যাকশন দেখে নেব। নেক্সট অ্যাকশন এই মানুষটার কি হতে চলেছে তোমার প্রতি। ওকে, চলো, দিস ওয়ান, দিস ওয়ান। ওকে, ওকে, আর একটা নেব আমি, পেজ অফ কাপস, হাই প্রিস্টেস। দেখো এখানে আমি বলবো কোথাও একটা, এক্ষুনি আমি এটা বলতে পারছি না এই কার্ডটা দেখে যে বিয়ের অফার, বাট পেজ অফ কাপস অবভিয়াসলি একটা ডেটিংয়ের অফার, একটা মানে দেখা করার অফার, একটা কফি খাওয়ার অফার, একটা কেমন আছো তুমি জিজ্ঞেস তো করাই যেতে পারে। কারণ এই মুহূর্তে আমি যেটা আগের তোমার এতক্ষণ রিডিংয়ে যেটা দেখলাম, যে ও ভীষণভাবে কনফিউজড, যে এই জায়গাটা ও কি করে শোধরাবে, বা এই জায়গাটা কি করে রিকনসিলিয়েশনটা কি করে করবে, কারণ ও নিজের জায়গাটা নষ্ট করে গেছে। তো সেই জায়গা থেকে মনে অনেক কিছু চলছে, প্রচণ্ড কি বলবো, এখনো দেখো জায়গাটা চিনে গেছে, জায়গাটা বুঝে গেছে, কিন্তু তোমার ভেতরটাতেও বুঝতে পারছে না, সেই জায়গায় একটা ধোঁয়াশা কিন্তু ওর সামনে রয়ে গেছে। অনেক কিছু জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, এবং আগামীতেও ও কিন্তু এই জায়গাটা করবে।
এই কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে না, আমি মানেতে যাচ্ছি না কারণ আমার ইনটিউশন অন্য কিছু বলছে, অনেক গিফট কিন্তু তোমার জন্য আসতে পারে। ঠিক আছে, তুমি যেগুলো ঠিক পছন্দ করতে, যে জায়গাটা কিন্তু সে কোনোদিন হয়তো করেনি বা হয়তো পুরোনো দিনে করতো অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে কিছুই করতো না, সেই জায়গাগুলো কিন্তু করতে চলেছে, সেই গিফটগুলো কিন্তু তোমার কাছে আসতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর অনেক কিছু জানার চেষ্টা, অনেক কিছু বোঝার চেষ্টা, এটাও কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। এবং পেজ অফ কাস্ট এটা একটা অফার, এটা লাভ অফার বলতে পারো, একটা লাভ লেটার বলতে পারো। আমার বিশেষ মনে হচ্ছে এটার অ্যাপোলজি, পেজ অফ কাপস কিন্তু অ্যাপোলজির কথা বলে, একটা সরি, একটা ছোট্ট সরি, ঠিক আছে। হয়তো সেটার কোনো মানে নেই এই মুহূর্তে তোমার, কারণ প্রচুর কষ্ট পেয়েছো, বাট ইয়েস এটা অনেকটা মাইনে রাখে। যদি ফিরে এসে সব কিছু নতুন করে শুরু করতে চায় তো কী দিয়ে শুরু করবে, ফার্স্ট ওয়ার্ডটা হবে সরি, এবং এই কার্ডটা সেটার প্রমাণ দিচ্ছে, ঠিক আছে। সো ওয়াও কালকে রিডিংটার সাথে অনেকটা ম্যাচ করলো আজকেরটা, যার জন্য চ্যানেল হচ্ছে তার জন্যই হয়তো আজকেরটাও ছিল। তো কেউ তো আছে যে কিন্তু নিজের যার জন্য তোমাকে কষ্ট দিয়ে গেছে সেই জায়গাটা কিন্তু বুঝতে পেরেছে যে সেটা কতটা খারাপ, কতটা ছোট, কতটা মিথ্যা জায়গা, এবং তোমার আসল, তোমার ভ্যালুটা কিন্তু এখানে বুঝতে পারছে। ওকে, সো চলো আজকে এই অবধি থাক। সকলে একটা ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দিয়ে দিও। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক অনেক ভালোবাসা, অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।